চাকরি যেখানে সোনার হরিণ, সেখানে ব্যবসাটাকেই উপার্জনের পথ হিসেবে আমরা বেছে নিতে পারি, কিন্তু ব্যবসার প্রতি আমরা বিমুখ কেন? মূল কারণ হচ্ছে আমাদের পুঁজি নেই। পুঁজির অভাবে আমরা অনেকেই ব্যবসা শুরু করতে পারি না। আবার অনেকের কাছে পুঁজি থাকা সত্ত্বেও সাহসের অভাবে ব্যবসা শুরু করা হয়ে ওঠে না। আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা কেন ব্যবসা শুরু করতে পারি না। এর মূল কারণ হচ্ছে আমাদের কাছে পুঁজি যদি 1,00,000 টাকা থাকে, আমরা 10 লাখ টাকার ব্যবসা খুঁজি, আর ওই টাকা অ্যারেঞ্জ করার জন্যই আমরা ঘুরতে থাকি। টাকা ম্যানেজ করতে না পারলেই আমাদের ব্যবসাগুলা শুরু করা হয়ে ওঠে না। আপনার কাছে পুঁজি আছে 1,00,000 টাকা, আপনি 1,00,000 টাকার ব্যবসা খুঁজবেন। আপনি যদি 10 লাখ টাকার ব্যবসা খোঁজেন, তাহলে বাকি 9 লাখ টাকা ধার কর্জ করবেন, ব্যাংক লোন নেবেন। শুরুতেই আপনি ব্যাকফুটে চলে যাবেন। আপনি ব্যাংকের কিস্তি সুদ দিবেন, মানুষের ধার দেনা পরিশোধ করবেন, না ব্যবসা উপরে নিয়ে যাবেন। এই সমস্ত কারণেই আমাদের ব্যবসা 1 বছরের মাথায় বন্ধ হয়ে যায়, আমরা ঘরে ফিরে যাই। যেন শুরুতেই ঘরে ফিরে যেতে না হয় ওই ব্যবস্থা করবেন। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা করবেন, তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না। 1,00,000 টাকায় কী কী ব্যবসা করা যায় আপনি খুঁজে বের করেন, ফাইন্ড আউট করেন আপনাকে দিয়ে কোন ব্যবসাটা যাবে। আপনি যদি সঠিকভাবে সিলেকশন করে ব্যবসা শুরু করেন, কখনোই ব্যবসা বন্ধ হবে না, আপনি সবসময় এগিয়ে যাবেন। আমি সবসময় বলি, আপনি কোথায় আছেন সেটা দেখার বিষয় না, আপনি কোথায় যাবেন সেটা দেখার বিষয়। আপনার টার্গেটটা ফিক্সড করেন, টার্গেট ফিক্সড করে ব্যবসা শুরু করেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার ব্যবসা কখনো বন্ধ হবে না। ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে ব্যবসাগুলা খোঁজেন, পেয়ে যাবেন। অনেকগুলা ব্যবসা একসাথে করে ফাইন্ড আউট করেন আপনাকে দিয়ে কোনটা যাবে। অল্প পুঁজির 3টি ব্যবসার আইডিয়া দিব, আর এই ব্যবসাগুলা আপনার জন্য খুব সহজ হবে। দেখেন আপনার পছন্দ হয় কি না। যদি পছন্দ হয় তাহলে এইখান থেকে যে কোনো একটা ব্যবসা আপনি শুরু করতে পারবেন। চলুন জেনে আসি আমার সেই সহজ ব্যবসাগুলা কি। সিজনাল পণ্যের স্টক ব্যবসা দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। যারা গ্রামে থাকেন তাদের জন্য এই ব্যবসাটি আদর্শ হতে পারে। শুধু সিজনে মাল কিনবেন, গোডাউনে স্টক করবেন, সিজন শেষ হয়ে গেলে মালের দাম বৃদ্ধি পেলে আপনি আপনার মালটা সময় এবং সুযোগ বুঝে বিক্রি করে দিবেন। সিজনাল পণ্যের স্টক ব্যবসা করলে আপনাকে পণ্যটা আগে সিলেকশন করতে হবে, কোন কোন পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে চান। যেমন আপনার পুঁজি কীরকম আছে, পুঁজির উপর ডিপেন্ড করবে। আপনি যদি ধান স্টক করতে চান তাহলে পুঁজি অনেক বেশি টাকা লাগবে। গম স্টক করতে পারেন, ভুট্টা, সরিষা, আলু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ, আরও অনেক কৃষি পণ্য আছে যেগুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তবে শুরুতেই পচনশীল মাল নিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু লস হয়ে যেতে পারে। আপনি আগে ব্যবসাটা বুঝবেন, জানবেন, শিখবেন, এরপরে আপনি ব্যবসা শুরু করবেন। সিজনাল কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে গেলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন প্রত্যেকটা মালেরই আপনার সিজন জানতে হবে। সিজন না জেনে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। যেমন আপনি যদি বাদাম স্টক করতে চান, বাদামের সিজন জানতে হবে। পিক সিজনে আপনি যদি মালটা স্টক করতে পারেন তাহলে আপনার লাভ বেশি হবে। প্রান্তিক চাষির কাছ থেকে মাল কেনার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে গ্রাম্য হাট থেকে এই মালগুলা কিনবেন, কিনে গোডাউনে স্টক করলেন। এরপরে আপনি যদি পাইকারি বিক্রি করতে চান তাহলেও করতে পারবেন। যদি আপনি খুচরা বিক্রি করতে চান তাহলে বাদামগুলা সুন্দর করে শুকিয়ে ভেজে প্যাকেজিং করে আপনি মার্কেটিং করতে পারেন। আপনার ব্যবসা মুদি দোকান থেকে শুরু হবে। মুদি মালের পাইকারি দোকানেও আপনার এই মালগুলা চলবে, যারা ভাজা বাদাম বিক্রি করে। তাছাড়া হকারদের কাছেও আপনি এই ভাজা বাদামগুলো বিক্রি করতে পারেন। প্যাকেজিং করা মাল আপনার বিক্রি করা খুবই সহজ, যেহেতু আপনি কৃষকের কাছ থেকে মাল কিনেছেন, অনেক কম দামে কেনা হবে। আর আপনি যেহেতু ভোক্তা পর্যন্ত পৌঁছাতে চান, অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। তাহলে আপনার অনেক বেশি লাভ না করে লাভ একটু কম করলে আপনার মালটা বিক্রি করা খুব সহজ হয়ে যাবে। যেমন সরিষার তেলটা আপনি যদি সরিষা কিনে স্টক করেন, সিজন শেষ হয়ে গেল, সরিষাগুলা ভাঙিয়ে তেল তৈরি করে বোতলজাত করে সরাসরি পাইকারি বিক্রি করবেন, তাহলে আপনার লাভ প্রায় ডাবল হবে। আপনি
হিসাব মিলিয়ে দেখবেন আপনার লাভ যদি ডাবল না হয় তাহলে এইসব ব্যবসা আপনি করতে যাবেন না। আরও অনেক কৃষি পণ্যের ব্যবসা আছে, শুধু বাদাম আর সরিষার তেলই না। ব্যবসা করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো কিছুই হবে না। ব্যবসা আপনাকে তৈরি করে নিতে হবে। শুধু আপনি মাল কিনলেন, স্টক করলেন আর বিক্রি করলেন, তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা খুব ভালো পাবেন না। আপনাকে প্রসেসিং করে বিক্রি করতে হবে। আপনি চিন্তা করবেন, আপনি যে কাঁচা মালটা কিনলেন ওই মালটা একদম রেডি করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দিব, তাহলেই আপনি প্রফিট মার্জিন ভালো করতে পারবেন, ব্যবসাটাও আপনার ভালো চলবে। ওইভাবে হিসাব মিলিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে আপনার ব্যবসাটা গ্রো করবে। পড়াশোনা করলেন গ্রামে, চাকরি খুঁজবেন শহরে, ব্যবসা খুঁজবেন শহরে, ব্যাপারটা কেমন যেন দেখায়। আপনার বাড়ি, আপনার ঘর, আপনার এলাকা, আপনার ইউনিয়ন সব কিছুই চেনা জানা। যেমন আপনার গ্রামের লোক আপনাকে চেনে, পাশের গ্রামের লোক আপনাকে চেনে। তাহলে আপনার গ্রামে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, আপনি কেন শহরে যাবেন? গ্রামে টাকা আছে, শুধু ধরার পদ্ধতিটা আপনাকে জানতে হবে, কিভাবে ধরতে হবে। যেমন আপনি যদি একটা থিম চায়ের দোকান করেন, গ্রামে কিন্তু চায়ের দোকানের অভাব নাই। আপনি চিন্তা করবেন, চায়ের দোকান গ্রামে করব, আবার আমি লেখাপড়া শিখলাম, উচ্চ শিক্ষিত হলাম, কিন্তু আপনি বলছেন চায়ের দোকানের কথা। হ্যাঁ, স্মার্টলি যদি একটা চায়ের দোকান করতে পারেন, 5 টাকার চা 30 টাকাও বিক্রি করা সম্ভব। শুধু বুদ্ধিটা একটু খাটান, একই জিনিস দিবেন, আইটেমটা একটু চেঞ্জ করে দিবেন, খরচও একই পড়বে। অন্যে বিক্রি করবে 5 টাকার চা, ওই চাটাই আপনি 30 টাকা বিক্রি করতে পারেন। আপনি যেহেতু অজপাড়া গায়ে দোকান করবেন, আপনি 20 টাকা বিক্রি করেন, তবে আপনার পরিবেশ অনুযায়ী আপনার চায়ের দামটা রাখবেন, যেহেতু 5 টাকার বেশি খরচ পড়বে না, লাভ অনেক বেশি হবে। একটা টি স্টল করবেন এমনভাবে, যেমন ছন দিয়ে একটা ঘর করবেন। আপনার দোকানটা হবে এমনভাবে যে মানুষ দেখে আপনার শুধু চাই খেতে আসবে না, ছবি তুলতে চাইবে, ছোট্ট একটা ভিডিও করতে চাইবে যে চায়ের দোকানটা এত সুন্দর হয়েছে, দেখার মতো। লুকটা একটু ভালো দেন, 1050 টাকা খরচ করেন না, পয়সা ওইখান থেকেই উঠবে। আপনার ওই 50,000 টাকা তুলতে 2 মাসও লাগবে না। এই জন্য বললাম যে টাকা গ্রামে উড়ে, শুধু ধরার টেকনিকটা আপনাকে জানতে হবে। একটু স্মার্টলি করেন। চায়ের দোকানে তুলসী চা বিক্রি করেন, পুদিনার চা বিক্রি করেন, তেঁতুলের চা বিক্রি করেন, মালটার চা বিক্রি করেন, অভাব নেই। আইটেমগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আমি পছন্দ করে বললাম আর আপনি শুরু করে দিলেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার পছন্দ হওয়া লাগবে। আপনি কোন টাইপের চা বিক্রি করবেন সেটা আপনি সিলেকশন করবেন, তাহলে আপনার ব্যবসাটা ভালো চলবে। আপনি যদি সঠিক পরিকল্পনা করে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন, এমনও হতে পারে এই দোকানটি আপনার স্বপ্নযাত্রার প্রথম ধাপ। মাত্র 10টা দেশি মুরগি দিয়ে আপনার স্বপ্নের যাত্রা শুরু করতে পারেন। মুরগিগুলা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, বাসায় বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবার খেতে দিবেন, আর বাড়ির আশেপাশে যে সমস্ত ন্যাচারাল খাবার আছে ওগুলা খেয়েই মুরগি বড় হবে। মুরগি ডিম দিবে, কিছু ডিম বসিয়ে দিবেন বাচ্চা ফুটানোর জন্য, আর কিছু ডিম বিক্রি করে দিতে পারেন। আর বাচ্চা যখন ফুটবে, ওই বাচ্চা বড় হলে মুরগি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া শুরু করলো। একটা সময় এই মুরগি ফার্ম আকার ধারণ করবে। আপনাকে ফার্ম তৈরি করতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। একটা সময় যখন আপনার 100-200 মুরগি হবে, তখন ডিমও বিক্রি করবেন, বাচ্চাও ফুটাবেন। একটা দেশি মুরগির দাম গ্রামে বিক্রি হয় 10 থেকে 15 টাকা, আর শহরে বিক্রি হয় 25 থেকে 30 টাকা। আপনি এই ডিমগুলো সুন্দর করে ধুয়ে প্যাকেজিং করে শহরে বিক্রি করবেন। অনলাইনে বিক্রি করতে পারেন, অফলাইনে বিক্রি করতে পারেন। আপনি যখন ডিমগুলো প্যাকেজিং করবেন, তখন সুপার শপ, চেইন শপ সবাই আপনার ডিমগুলো নিবে। আর খুচরা কাস্টমার যেগুলো অনলাইনে হবে, তারা কিন্তু সব সময় আপনাকে নক করতে থাকবে। আপনি ডিম বিক্রি করে শেষ করতে পারবেন না। আর এই ব্যবসায় এত মজা আছে, যারা গ্রামে থাকেন, যারা 2-1টা দেশি মুরগি পালেন বা 10-20টা দেশি মুরগি পালেন, তারা জানেন দেশি মুরগিতে মজা কত। দেশি মুরগি পালন করে নিজস্ব চাহিদা মিটিয়ে যখন বাহিরে বিক্রি করতে যাবেন,
তখন এই ব্যবসার মজা বুঝতে পারবেন। আমাদের দেশে ফার্মের মুরগি বিক্রি হয় 160 থেকে 220 টাকা কেজির মধ্যে। পাকিস্তানি যেটা সোনালী মুরগি আছে ওই মুরগিটা 280 টাকা থেকে 380 টাকার মধ্যে বিক্রি হয়। দেশি মুরগি বিক্রি হয় 600 থেকে 750 টাকা কেজি দরে। তাহলে আপনার খাবার কিন্তু অতিরিক্ত খরচ লাগলো না। প্রথমে উচ্ছিষ্ট খাবার খেয়ে বড় হলো, এরপরে যখন ফার্ম আকার ধারণ করলো তখন আপনার খাবার কিনা লাগতে পারে। তাহলে কোন ব্যবসায় মজা আছে আপনি বিচার বিবেচনা করে আপনি ব্যবসা করতে যাবেন। যেহেতু দেশি মুরগির চাহিদা অনেক বেশি আর দামও বেশি, এই ব্যবসাটাই আপনি করবেন। যেমন মুরগি বিক্রি করেন বা ডিম বিক্রি করেন, সবই বিক্রি করা সম্ভব, সব কিছুরই চাহিদা বেশি। চাহিদা সম্পন্ন পণ্যের ব্যবসায়ী তো আপনি করবেন। আর এই ব্যবসায় এত মজা, আমাদের গ্রাম্য মা বোনরা কিন্তু এই মুরগি পালন খুব ভালো জানে। মুরগির অসুখ বিসুখ সম্পর্কে তাদের অনেক ধারণা আছে। আপনি যখন 10টা মুরগি থেকে ব্যবসা শুরু করবেন, আস্তে আস্তে যখন ফার্ম আকার ধারণ করবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার ধারণাও হয়ে যাবে মুরগির অসুখ বিসুখ কী ওষুধ খাওয়ানো লাগে, কী টাইপের খাবার খাওয়ানো লাগে, অতিরিক্ত খাবার খাওয়াতে হলে সব কিছু যখন বোঝা হয়ে যাবে তখন কিন্তু আপনি ব্যবসায় সেট হয়ে গেলেন। আপনার শহরে যাওয়া লাগলো না, আপনি চাকরি করে 20-30 হাজার টাকা ইনকাম করবেন। আর আপনার ব্যবসা থেকে যদি আপনি 50,000 টাকা বের করতে পারেন তাহলে আপনার সমস্যা কোথায়? আপনার কিন্তু খুব বেশি পুঁজি ইনভেস্ট করা লাগলো না। শুরুতে মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনি যদি এস্টাবলিশড হতে পারেন তাহলে আপনি কেন শহরে যাবেন চাকরি খোঁজার জন্য? চাকরি কিন্তু খুব সহজ না যে চাইলেন আর পেলেন। চাকরি আপনাকে খুঁজতে হবে, স্ট্রাগল করতে হবে। শহরে যাবেন, ঘর ভাড়া নেবেন, বাড়ি থেকে টাকা নিয়ে খাবেন, সব কিছুই আপনার ইনভেস্ট করতে হবে। মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে আপনার ঘরে থেকে আপনারটা খাবেন, সব কিছুই চেনা জানা পরিবেশে। আপনার ব্যবসাটা যদি গ্রো করাতে পারেন 2 বছরের মধ্যে তাহলে কোনটা ভালো আপনার বিচার আপনি নিজে করবেন। চাকরি কিন্তু ধোঁয়াশা আছে, চাকরি কিন্তু সোনার হরিণ, আপনাকে অনেক খুঁজতে হবে। আর গ্রাম্য ব্যবসাটা আপনার ঘরে বসে আপনি কালকেই শুরু করে দেন। 10টা মুরগি কালকেই কিনে নিয়ে আসেন। ব্যবসায় স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কোনো কিছুই সম্ভব না। তাই হাতের নাগালে যা আছে তাই দিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন। যেহেতু গ্রামে টাকা ওড়ে, শুধু ধরার টেকনিকটা আপনার জানতে হবে। আর সবচাইতে সহজ ব্যবসা, আপনি চিন্তা করলেন 10টা মুরগি আমি খাওয়াবো কি, বাসায় একাই তো খেতে পারে। আপনি যদি এই সমস্তই চিন্তা করেন তাহলে আপনি কখনোই ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসায়ী হওয়ার জন্য ব্যবসায়িক মন মানসিকতা লাগবে। আপনার মনটাকে ব্যবসায়ী হিসাবে তৈরি করেন, দেখেন ব্যবসা শুরু করে দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।